আসলে প্রোগ্রামটা আমরা শেষ করতে পারলাম, সাকসেসফুলি আসলে করতে পারলাম, কারণ এত নায়িকা কিন্তু একসাথে দেখা যায় না। বাংলাদেশে ঢাকাতে একই সাথে একই প্রোগ্রামে একই ইয়েতে এতগুলো নায়িকা, এতগুলো সেলিব্রিটি, ক্রিকেটার দিয়ে সামগ্রিক বিষয় মিলায়ে অনেক মডেলরা, মানে হিউজ একটা ব্যাপার। আর এটা যে এত সুন্দরভাবে অর্গানাইজ ভাবে আমরা যে সম্পূর্ণ করতে পারছি, এটা ক্রেডিটটা আপনাদেরও কিছুটা, আমার মানে নিজের প্রতি নিজের একটা ক্রেডিট ফিল মনে হচ্ছে যে না, এত বড় একটা প্রোগ্রাম আমি নিজে হাতে করে করতে পারছি আসলে আলটিমেটলি আপনাদের সহযোগিতাই। আচ্ছা, আর এটার জন্য আমরা কখনো মানে কোনো পোস্টও দিইনি, মানুষ ওপেনিং এ থাকে না, অনেক পোস্ট করে, কে আসছে না আসছে জানায়, আমি এগুলো কোনো কিছুই করিনি। কেন? আমি অনেক গ্যাদারিং চাই না, সিলেক্টিভ কিছু ক্লায়েন্ট বা যেটা বলি যে আমার যারা এসছে আমার প্রোগ্রামে আর কি, সো তাদের জন্য আমি ইনভাইট করেছি, তারা ওইভাবে আর কি আমার প্রোগ্রামে। তো আমরা জানি আপনি একজন সফল আগের থেকে একজন উদ্যোক্তা, তো সেটা ছিল মেকআপের দিকে, সেটা মেকআপ না, আমি বলি ক্লিয়ার করি। প্রথমে আমি একজন মডেল, দেন সেখান থেকে আমি উদ্যোক্তা হয়েছি। আমার একটা পার্লার দিয়েছিলাম, সেটা হচ্ছে তিশাস এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন। সেটার পাশাপাশি আমি আবার ড্রেসের বিজনেসও স্টার্ট করেছিলাম 2018 সালে, বাট সেটা আমি এইভাবে আসলে রান করতে বলতে আমি অনলাইন বেস ছিল। তো সেটাকে এখন আমি আর কি পাবলিক বা কমার্শিয়াল প্লেসে নিয়ে এসেছি, আর সেটারই ওপেনিং আজকে করলাম। খুব ভালো লাগতেছে, আর কি বলবো, খুব ভালো লাগছে। আপনাদের প্রোডাক্টগুলো কোথা থেকে আসে? আচ্ছা, আমাদের প্রোডাক্টগুলো সাধারণত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই দেশের বাইরে থেকে ইম্পোর্টেড। আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি হলো চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, কিছু প্রোডাক্ট মানে ইউএস। সেটা আমরা যে নিয়ে আসতে পারি না, সেটা আমার শালা বলে, দ্যাট মিনস ওর ব্রাদার ইন ল আমার কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পেয়েছে, ও ওখানেই থাকে, ওর মাধ্যম দিয়ে আমরা কিনে আমরা ডিএচএল এর মাধ্যমে দেশের প্রোডাক্টগুলো আনি। আর বাকি যে দেশগুলো আমরা নিজেরাই চাই, নিজেরা যে আমরা নিয়ে আসি। আর এটার জন্য আমরা ভিডিও করি, সবসময় লাইভ করি, দেখাই, মানুষের একটা বিশ্বাস থাকে না যে আমাদের যারা ক্রেতা কিনবে তারা তো সেখানে দেখবে যে আসলে প্রোডাক্টটা কি হচ্ছে, তারা সার্ভিসটা কি দিচ্ছে। শুধু এটার ক্ষেত্রে, আমার পার্লারের ক্ষেত্রে, যে প্রোডাক্টটা কি হচ্ছে, সার্ভিসটা কি হচ্ছে। এর ভিতরে এমন একটা কিছু বিষয় থাকে যে ধরেন আমি যে ব্লেজারটা পরে আছি, দেখবেন যে কিছু ব্লেজার পরলে গলায় ফুটে কিংবা ইচিং করে। আমরা কিন্তু ওই প্রোডাক্টটাকে আমরা কিন্তু কিছু সময় রিসার্চ করি, কিছু জায়গা আছে ট্যাগলাইন আছে, এটা অনলাইনে বলা ঠিক না, কিছু ট্যাগলাইন আছে মানে বোল্ড পয়েন্ট আছে, ওই বোল্ড পয়েন্টগুলো চেক করতে হয়। চেক করার পরে যখন সে ওইটা পাস করে, দেন আমরা ওই প্রোডাক্টটাকে সিলেক্ট করি যে না এটা পাস, আমরা এই প্রোডাক্টটা কিনবো, কোয়ালিটিটাকে মেইনটেইন করি। যেহেতু আমার এখানে সব অ্যাক্ট্রেসরা আসে, বাংলাদেশে আরো এই উদ্যোক্তা আছে সেম মডেলেরই, আরো অনেক সব উদ্বোধন ইতিমধ্যে হয়েছে কয়েকটা, তারাও সবাই ফেমাস। তো তাদের থেকে না গিয়ে ক্রেতা আপনার দোকানে আসবে কি উদ্দেশ্য করে, বা মানে কি দেখে আসবে, স্পেশাল কি আছে এখানে? আমি প্রথমে পার্লার দিয়ে শুরু করি, ঠিক আছে, তারপর এখানে আসি। তো আমার পার্লারে কিন্তু সবাই আমার সার্ভিসের জন্য আসে, যে এই বেস্ট বাংলাদেশের বেস্ট সার্ভিস দিই। আমার বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নেওয়া আছে। আমি আমার মানে থাকে না, এই যে 5-6টা বছর আমার যে জার্নিটা, আমি আমার খুব মানে চেষ্টা করেছি একটা বেস্ট দেওয়ার। তো ওই ক্লায়েন্টের কিন্তু আমার একটা বিশ্বাস আছে, আর সে থেকে কিন্তু আমি বিজনেসও দিয়েছি, যেমন ওই ক্লায়েন্টও কিন্তু আমার এখানে আসবে। তারা যে ক্লায়েন্ট কথায় একটা বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে, কোয়ালিটির জায়গা থেকে, যে তৃষা একটা কোয়ালিটি, তৃষা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে বিশ্বাস করে এবং পুঁজি করে আমাদের এই বিজনেসটা আগামী দিকে দিয়ে এগিয়ে যাবে, আমরা সেটাই বিশ্বাস করি। আরও আরেকটা কথা হচ্ছে, আমি মডেল যেহেতু, তো প্রথম থেকে মডেলিং করতাম, ড্রেস নিয়ে তো সবসময় পড়া হতো, ড্রেস নিয়ে খেলা করা হতো, তো সেখান থেকে কিন্তু সবাই আমাকে চেনে। তো আমি যেটা পড়ি সেটা ভাবে যে না, তো এই ড্রেসটা পরা যায়, তো এটার থেকেই আসলে আমি বিজনেসটা স্টার্ট করেছি। অনেকে